বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ প্রশাসনের। বৃহস্পতিবার কোতুলপুর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক অফিস চত্বরে বিশেষ স্বাস্থ্য শিবির ও প্রতিবন্ধী শংসাপত্রের জন্য প্রাথমিক পর্বের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হল। এই শিবিরে কোতুলপুর ব্লক এলাকার ৩০০-র বেশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। কোতুলপুর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি সূত্রে জানানো হয়েছে, এতদিন প্রতিবন্ধী শংসাপত্র পেতে সংশ্লিষ্ট মানুষজনকে হয়রানির শিকার হতে হতো। এবার তাদের হয়রানি কমাতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। এখান থেকে প্রাথমিক পর্বের বাছাই শেষে বিষ্ণুপুর জেলা হাসপাতালে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরীক্ষা শেষে এই শংসাপত্র দেওয়া হবে। আজকে কোতুলপুর এই বিডিও অফিস তথা পঞ্চায়েত সমিতির যে অফিস, সেই ক্যাম্পাসের মধ্যে এখানে একটি স্বাস্থ্য শিবির তথা ডিসেবিলিটি স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমাদের কোতুলপুর রুরাল হসপিটালের নিয়ামক সাহেব এবং তিনি বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ যৌথভাবে তারা আজকের এই স্ক্রিনিং ক্যাম্পটির আয়োজন করেছেন। এখানে একটা প্রত্যেকটা মানুষের এখানে কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, ব্লাড প্রেশার দেখা হচ্ছে এবং যাদের ডিসেবিলিটি আছে, প্রতিবন্ধকতা আছে, তাদের একটা স্ক্রিনিং হচ্ছে। এবার এই স্ক্রিনিং করে যাদের প্রতিবন্ধকতাটা দেখা যাবে যে 40 থেকে 40% বা তার বেশি, তাদের একটা লিস্ট তৈরি করা হবে। তাদেরকে পরবর্তীকালে আমাদের বিষ্ণুপুর জেলা হাসপাতালের মেডিকেল বোর্ডে পাঠানো হবে, যে মেডিকেল বোর্ডটি প্রতি সপ্তাহে বুধবার করে বসে। সেই মেডিকেল বোর্ডে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকেন, যেমন অর্থোপেডিক সার্জন, আই সার্জন, ইএনটি সার্জন, সাইকিয়াট্রিস্ট, এই সমস্ত। সেখানে সেই বিশেষজ্ঞরা তাদের ডিসেবিলিটি গুলো পরীক্ষা করে তাদের সার্টিফিকেট দেবেন, যাতে করে যারা ডিসেবিলিটিতে ভুগছেন সেই সমস্ত মানুষ এই সার্টিফিকেটটা পেয়ে সমস্ত সরকারি সুবিধাগুলো পেতে পারেন। এটা হচ্ছে কি সার্বিকভাবে সমস্ত মানুষদেরকেই এখানে পরিষেবাটা দেওয়া হচ্ছে যারা ক্যাম্পে এসছেন। বিশেষ করে আজকের ক্যাম্পে তাদেরকেই আসতে বলা হয়েছে যাদের নানা রকম ভাবে প্রতিবন্ধকতা আছে, শারীরিক প্রতিবন্ধকতা আছে। এই শারীরিক প্রতিবন্ধকতা নানা রকম হতে পারে, কারোর চোখের দেখার সমস্যা হতে পারে, কারোর কানে শোনার সমস্যা হতে পারে, কারোর কোনো হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গের প্রবলেম হতে পারে বা মানসিক সমস্যা হতে পারে। যে কোনো ধরনের ডিসেবিলিটি, সেগুলো আজকে এখানে একটা স্ক্রিনিং ক্যাম্প করা হচ্ছে। আমার নাম ডক্টর অরবিন্দ হালদার, আমি ডেপুটি সিএমও বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা। আপনি তো জানেনই আমাদের দুয়ারে সরকারের যে প্রোগ্রামগুলো হয় সেখানটাই অলরেডি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সার্টিফিকেট প্রদানের একটা ব্যবস্থা থাকে। এবার আমরা বিভিন্ন জায়গায় রোগী কল্যাণ সমিতি বা আমাদের দুয়ারে সরকারের যে ফর্মগুলো উঠে এসেছিল তার বাদে প্রতিটা প্রান্তে আমরা আশা কর্মচারীদের মাধ্যমে যোগাযোগ করেছি, একটা লাইন লিস্ট তৈরি করেছি। বিভিন্ন ধরনের উন্নয়নমূলক মিটিং এ আমরা বিভিন্ন প্রধান বা অন্যান্য কর্নার থেকে একটা আবেদন পাচ্ছিলাম, বোধ বিএমই সাহেব এবং আমিও, একটা ক্যাম্প যদি করে একবারে লিস্ট করা হয়। আর আমাদের এইচডিও স্যারের সাথে এই বিষয়ে কথা বলেছিলাম। স্যার বলেছিলেন প্রাথমিক স্ক্রিনিংটা করে নেওয়ার পর ফাইনাল সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা তিনি আমাদের এখানে করে দেওয়ার ব্যবস্থা করতে পারেন, যদি একটা সার্টেন নাম্বারের বেনিফিশিয়ারি এখানে থাকেন। আমাদের ধরুন প্রত্যন্ত প্রান্ত থেকে সেই বিষ্ণুপুর হসপিটালে বিশেষ একদিনে গিয়ে সার্টিফিকেট নেওয়াটার জন্য এখানকার লোককে অনেকটা হয়রানি হতে হয়। আমরা যদি এখান থেকে একটা বিশেষ দিনে ক্যাম্প করে যদি সার্টিফিকেটটা দিতে পারি তবে বোধহয় এখানকার লোকজন উপকৃত হবে। এবং আপনারা তো সকলেই অবগত আছেন, এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যে শংসাপত্র দেওয়া হয় তা বিভিন্ন সরকারি কাজে সাহায্য লাগে, মানবিক ভাতা পেতে পারে বা অন্যান্য চাকরি বা অন্যান্য পরীক্ষায় একটা সুবিধাও পাওয়া যায়। তা সেই সুবিধাগুলো যাতে তারা পায় তার জন্যই আমাদের এই ক্যাম্পের আয়োজন। ক্যাম্পে ভালোই সাড়া মিলেছে, এখনো পর্যন্ত 300 জনের রেজিস্ট্রেশন হয়ে গেছে, লাইন তো আছে।